আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি কি আজ থেকে 1 মিনিট আগে জানতেন যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন? হ্যাঁ, সঠিক শুনেছেন। আল্লাহ প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু আমরা কি তার কথা শুনতে পারি? তবে যদি আমি আপনাকে বলি যে আপনি যদি কিছু লক্ষণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন এবং আপনার সাথে কথা বলছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 5টি স্পষ্ট লক্ষণ, যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কথা বলছেন। আপনি কি প্রস্তুত? এটি একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জীবনে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু জানেন কি, আমাদের একমাত্র পথপ্রদর্শক, আমাদের একমাত্র হেদায়েতের উৎস আল্লাহ। সেই দিশা দেখান, আল্লাহর নির্দেশ ও আপনার মনে চিন্তা আসা। প্রথম লক্ষণটি হলো, যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান এবং হঠাৎ করে আপনার মনে একটি চিন্তা বা প্রেরণা আসে, আপনার মনের মধ্যে সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে, যেন আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। এটা হতে পারে আপনার জীবনের ভুল সিদ্ধান্তের পর আল্লাহ আপনাকে শুদ্ধ করার জন্য চিন্তা পাঠাচ্ছেন। এটি সেই মুহূর্ত যখন আপনি হারিয়ে যাওয়ার অনুভূতি অনুভব করেন, কিন্তু সেই অনুভূতি যখন নতুন করে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে, তখন বুঝবেন যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। কখনো কি মনে হয়েছে, এই চিন্তা কি আমি নিজেই তৈরি করেছি, নাকি আল্লাহ আমার হৃদয়ে তা পাঠিয়েছেন? যখন আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার চেষ্টা করেন, কিন্তু মনে হয় আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি ঢুকে পড়েছে, এমন শান্তি যা আপনি কোথাও আর খুঁজে পান না, এটি আল্লাহর পক্ষ থেকে উপহার, তার তরফ থেকে একটি ইঙ্গিত। তুমি সঠিক পথে আছো, আমি তোমার সাথে আছি। মনে হচ্ছে কিছু সময় আপনি জানতেন না আপনার মনের এই শান্তি আসছে কোথা থেকে। হঠাৎ করেই সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই না? দ্বিতীয় লক্ষণটি হলো, আপনি যখন প্রাকৃতিক মধ্যে একাকী হন, তখন কখনো কখনো সেই মুহূর্তে আল্লাহর কাছ থেকে শান্তির সাড়া অনুভব করবেন। প্রকৃতির নিঃসঙ্গতা আপনাকে আল্লাহর অস্তিত্বের অনুভূতি দেয়। গাছের ঝর্ণা পানি, বাতাসের নিঃশব্দ প্রবাহ, এইসব অনুভূতির মধ্যে আল্লাহর মাকদুরত আছে। এটা সেই মুহূর্ত যখন আপনি অনুভব করেন আল্লাহ আপনার সাথে আছেন, আপনার সাথে কথা বলছেন। আল্লাহ বলেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। প্রকৃতিতে এমন একটি দৃশ্যের কথা মনে পড়ে, যেখানে আপনি এতটা মুগ্ধ হয়েছেন যে সেই সময়ে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে ইচ্ছে হয়েছে, নাকি? তৃতীয় লক্ষণটি হলো, সংকটের সময়ে আল্লাহর সাহায্য। যখন আপনি বিপদে পড়েন এবং মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে, তখন হঠাৎ করে এমন কিছু ঘটতে থাকে যা আপনাকে বাঁচিয়ে রাখে। এই মুহূর্তে বুঝতে হবে আল্লাহ আপনার সাথে কথা বলছেন এবং তিনি আপনাকে আশীর্বাদিত করছেন। এই আল্লাহর সাহায্যই তার বিপর্যয়ের প্রদর্শন। একটি সংকটের মধ্য থেকেও তার রহমতের অনুভূতি সবার আগে আসে। কি মনে হয়, আপনি কি কখনো এমন সাহায্য পেয়েছেন যা অসম্ভব মনে হয়েছিল? চতুর্থ লক্ষণটি হলো, যখন আপনি আল্লাহর নাম জপেন বা নামাজ পড়েন বা দোয়া করেন,
তখন আপনার হৃদয়ে একটি শান্তি অনুভূত করেন। সেই শান্তি যা আপনি কোনো কিছুতেই খুঁজে পান না। সেটি হলো আল্লাহর সঙ্গে যোগাযোগের সিগন্যাল। এই শান্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটি নিদর্শন। তিনি আপনাকে নিজের দিকে ডাকছেন। এটা মনে হবে যেন আল্লাহ আপনার অন্তরকে এমনভাবে প্রশান্ত করছেন যে অন্য কোনো কিছুতে তার স্তরে পৌঁছানো সম্ভব নয়। পঞ্চম লক্ষণ হলো আল্লাহ যখন আপনার জীবনে রহমত এবং ক্ষমা আনেন। আপনি যখন আপনার পাপের কারণে হতাশ হয়ে পড়েন, তখন আল্লাহ আপনার প্রতি ক্ষমা ও হেদায়েত দেখান। এটা সেই মুহূর্ত যখন আপনি মনে করেন এটি সম্ভব নয়, কিন্তু আল্লাহ আপনাকে তার দয়ার ছায়া দিয়ে পথ দেখান। আপনার জীবন যদি কখনো বিপদের মধ্যে পড়েছিল এবং আপনি দেখেছেন কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে সঠিক পথে প্রদর্শন করছেন। তো বন্ধুরা, এই 5টি লক্ষণ একমাত্র আপনি অনুভব করতে পারবেন যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি খোলামেলা বিশ্বাস ও ভালোবাসা থাকে। আল্লাহ প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলছেন, কিন্তু আমরা যদি আমাদের হৃদয় উন্মুক্ত না করি, আমরা এই লক্ষণগুলো কখনোই ধরতে পারবো না। তবে সত্যি বলতে আমি আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে একটিও খুঁজে পান, তবে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? আর যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় রহস্যটি এখনো অজানা, যখন আপনি অনুভব করেন যে আপনি নিজের শক্তি দিয়ে আর কিছু করতে পারছেন না, কিন্তু আল্লাহর রহমতে আপনি সব কিছু সামাল দিতে সক্ষম হন, এটা সেই মুহূর্ত যখন আপনি পুরোপুরি বিশ্বাস করেন আল্লাহ আপনার জীবনে রহমত ডালছেন এবং আপনাকে শক্তি দিচ্ছেন। এটি আল্লাহর শক্তির উপস্থিতি। তিনি আপনাকে জীবনের সংগ্রামে একা ফেলে দেন না। আপনি কি জানতে চান সেটি? এই রহস্য নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে আপনাদের শিখতে হবে কিভাবে আল্লাহর সাথে আরো গভীর সম্পর্ক স্থাপন করবেন। সেই পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক।